এই লোকটি শুধু জানালার বাইরে বিমানের দৃশ্য উপভোগ করতে চেয়েছিল, কিন্তু হঠাৎই সে দেখল জানালার বাইরে এক নারী দাঁড়িয়ে আছে। প্রথমে সে ভাবল হয়তো চোখের ভুল। সে আবার অবচেতনে জানালার কাছে ঝুঁকে ভালো করে তাকালো, কিন্তু না, কালো মেঘের ভেতর সত্যিই একজন নারী ভেসে আছে। সে কিছু বুঝে ওঠার আগেই সেই অদ্ভুত নারী তার দিকে হাত নাড়ল। এই অস্বাভাবিক দৃশ্য দেখে তার গায়ের লোম খাড়া হয়ে গেল। সবকিছু সত্যি কিনা যাচাই করতে সে আরও কাছে গিয়ে জানালায় মুখ লাগিয়ে তাকালো। ভয়ে লোকটির প্রায় প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা। তার এই আতঙ্কিত আচরণ আশেপাশের যাত্রীদের নজর কেড়ে নিল। শব্দ শুনে এয়ার হোস্টেস দ্রুত এগিয়ে এলেন এবং জিজ্ঞেস করলেন কি হয়েছে। লোকটি কাপা কণ্ঠে বলল জানালার বাইরে একজন নারী ভেসে আছে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করল না। 10,000 মিটার উচ্চতায় আকাশের মধ্যে মানুষ থাকবে, এটা কিভাবে সম্ভব? তাকে নিজের আসনে ফিরে যেতে বলা হলো। এয়ার হোস্টেসের শান্ত করার চেষ্টায় সে ধীরে ধীরে কিছুটা স্থির হলো। নিজেও ভাবতে লাগলো হয়তো সত্যিই সে ভুল দেখেছে। তবুও দৃশ্যটা এত ভয়ঙ্কর ছিল যে অতিরিক্ত আতঙ্কে সে বাথরুমে গিয়ে নিজেকে শান্ত করার সিদ্ধান্ত নিল। কিন্তু সে বাথরুমে ঢুকতেই আবার সেই অদ্ভুত নারী। এবার জানালায় নয়, আয়নার ভেতরে হঠাৎ ভেসে উঠল তার প্রতিচ্ছবি। এত সব ঘটনার পর লোকটি পুরোপুরি ভেঙে পড়ল। সে চিৎকার করে বলতে লাগল এখনই সে বিমান থেকে নামবে। সে দাবি করতে লাগল বিমানে কোনো অশুভ শক্তি আছে। তার কথা শুনে অন্যান্য যাত্রীরাও অস্থির হয়ে উঠল, কারণ বিমান উড্ডয়নের পর থেকেই আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে গেছে। মাথার উপরের বজ্রপাত যেন বিমানের পেছনেই ধাওয়া করছে। লোকটির আচরণ ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে এয়ার মার্শাল এসে তাকে ধরে ফেললেন। তবুও সে এক কথা বলেই যাচ্ছিল, এই বিমানে কিছু অশুভ আছে। কিন্তু ক্রু সদস্যরা মনে করলেন লোকটির মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে। তারা তাকে জোর করে একটি শান্তির ওষুধ খাইয়ে দিল। কিছুক্ষণ পর ওষুধের প্রভাবে সে শান্ত হয়ে গেল। সবাই ভাবল ঝামেলা শেষ, কিন্তু আসল ভয়াবহতা তখনই শুরু হলো। অল্প সময়ের মধ্যেই 2 পাইলট অস্বাভাবিক কিছু টের পেলেন। সাধারণত আধা ঘন্টায় যে বজ্রঝড় অঞ্চল পার হয়ে যাওয়ার কথা, সেই ঝড় যেন আঠার মতো বিমানের চারপাশে লেগে আছে। 2জন পাইলট সামনে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যেন যে কোনো অজানা বিপদের জন্য প্রস্তুত। এদিকে যাত্রী কেবিনে খাবার পরিবেশন শুরু হয়েছে। একজন মহিলা যাত্রী একটি সালাদ চাইলেন। সালাদ হাতে পেয়ে তিনি খেতে শুরু করলেন, কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই তার পেটে প্রবল অস্বস্তি শুরু হলো। তিনি বমি করে ফেললেন। আর তখনই সবাই স্তব্ধ হয়ে গেল, কারণ তিনি যা খেয়েছিলেন তা কোনো সালাদ নয়, পুরো বাক্স ভর্তি নড়াচড়া করা পোকায় ভরা। এয়ার হোস্টেস দ্রুত এসে মেঝেতে পড়ে থাকা পোকাগুলো পরিষ্কার করতে লাগলেন। পরিস্থিতি খারাপ বুঝে তিনি সহকর্মীকে খাবার রাখার ঘর পরীক্ষা করতে বললেন, কিন্তু স্টোররুম খুলতেই তারা আতঙ্কে জমে গেল। সব খাবারেই পোকা ধরে গেছে। বাধ্য হয়ে সব সালাদ ফেলে দেওয়া হলো। এরপর তারা দ্রুত ককপিটে খবর দিলেন এবং পুরো ঘটনা বিস্তারিত জানালেন। কিন্তু ফোন রাখার সঙ্গে সঙ্গেই এক প্রচণ্ড বজ্রপাত সরাসরি বিমানে আঘাত করল। মুহূর্তেই কেবিন অন্ধকারে ডুবে গেল। বিমান নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নামতে শুরু করল। চারদিকে যাত্রীদের আর্তচিৎকার। ককপিটে 2 পাইলট দ্রুত যন্ত্রপাতি পরীক্ষা করলেন, কিন্তু দেখলেন সব ইনস্ট্রুমেন্ট বিকল, এমনকি ইঞ্জিনেও ত্রুটি দেখা দিয়েছে। এখন তাদের হাতে একটাই উপায়, নিজেদের শক্তিতেই বিমানের নাক উপরে তুলতে হবে। ক্যাপ্টেন গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেন। 2 হাতের সব শক্তি দিয়ে কন্ট্রোল স্টিক টেনে ধরলেন। সহপাইলটও সঙ্গে সঙ্গে সহযোগিতা করলেন। অবশেষে বিমানের নাক আবার সমতলে ফিরে এলো। ধীরে ধীরে বিমান স্থিতিশীল হল। ভাগ্যক্রমে সবাই ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল। কিন্তু একটু আগের সেই তীব্র ঝাঁকুনিতে একজন মহিলা যাত্রীর নাক থেকে রক্ত বের হতে শুরু করল। তিনি তাড়াতাড়ি বাথরুমে গেলেন রক্ত ধুতে। তিনি দরজা বন্ধ করতেই এক এয়ার হোস্টেস হঠাৎ জানালার বাইরে এক ভয়ঙ্কর মুখ দেখতে পেলেন, কিন্তু পরের মুহূর্তেই সেটি উধাও। তিনি জানতেন না তিনি একাই এটা দেখেননি। একজন টাকমাথা যাত্রীও জানালার কাঁচ দিয়ে বাইরে তাকিয়ে মেঘের মধ্যে ভেসে থাকা সেই অদ্ভুত নারীকে দেখল। ভয়ে তার শরীর কাঁপতে লাগল। সে তাড়াতাড়ি জানালার শেড নামিয়ে দিল। চোখে না দেখলে ভয়ও থাকবে না, নিজেকে এমনই বোঝাতে লাগল সে। এদিকে বাথরুমে থাকা মহিলার সাথে ঘটতে লাগল আরও ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ চারপাশে ভেসে এলো এক শিশুর কান্নার শব্দ। তারপর মাথার উপরে আলো টিমটিম করতে লাগল। আর ঠিক তখনই আয়নায় সে দেখল তার নিজের গলায় যেন কেটে যাওয়ার দাগ। সে আতঙ্কে নিজের গলা ছুঁয়ে দেখল, কিন্তু বাস্তবে কোনো আঘাত নেই। ভয়ে সে বাথরুম থেকে বের হতে চাইল, কিন্তু দরজা যেন বাইরে থেকে লক করা। সে যতই চেষ্টা করুক দরজা খুলছে না।
হঠাৎ এক বিশাল হাত তাকে টেনে নিল অন্য এক অজানা জায়গায়। চোখ খুলে সে দেখল সে বিমানের কার্গো হোল্ডে দাঁড়িয়ে আছে। পরের মুহূর্তে সামনে দিয়ে ছায়ার মতো কেউ হেঁটে গেল। সে ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আবার চোখ খুলতেই সে ফিরে এসেছে বাথরুমে। তারপর আয়নায় ভেসে উঠল এক নারী, যার কোলে একটি শিশু। মনে হলো সে কিছু বলতে চাইছে, কিন্তু মহিলাটি কিছুই বুঝতে পারল না। এদিকে বাথরুমের ভেতর থেকে চিৎকার শুনে ক্রু সদস্যরা দরজা ভেঙে ফেললেন। ভেতরে ঢুকে দেখলেন মহিলা মেঝেতে বসে অঝরে কাঁদছেন। এয়ার হোস্টেস তাকে ধরে আসনে বসালেন। কিছুটা স্বাভাবিক হলে তিনি সব ঘটনা খুলে বললেন, কিন্তু এয়ার হোস্টেস তা বিশ্বাস করলেন না। তিনি ভাবলেন সবই কল্পনা। তবে একের পর এক অদ্ভুত ঘটনার ফলে পুরো কেবিনে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হলো। কিছু যাত্রী বিশ্বাস করল বিমানে অশুভ কিছু আছে, আরেক দল বলল এগুলো সব ভয়ের কারণে সৃষ্ট বিভ্রাম। তারা তর্কে ব্যস্ত ছিল, কিন্তু কেউ খেয়ালই করেনি যে পাশের কাঁচের উপর হঠাৎ ভেসে উঠেছে দুটি শব্দ। ঠিক তখনই এক কৃষ্ণাঙ্গ তরুণীর সাথে ঘটল নতুন ভয়ঙ্কর ঘটনা। সে হেডফোনে গান শুনছিল। হঠাৎ কানে ভেসে এলো সাহায্যের আর্তনাদ। প্রথমে সে ভাবল তার প্রেমিক মজা করছে, কিন্তু প্রেমিক তো কিছুই বলেনি। সে ভাবল হয়তো ভুল শুনছে। আবার হেডফোন পড়তেই সেই অদ্ভুত কণ্ঠ আবার ভেসে এলো। সে হতবাক। মনে হচ্ছিল কেউ যেন সত্যিই তার কাছে সাহায্য চাইছে। নিজে ভুল শুনছে কিনা যাচাই করতে সে হেডফোন প্রেমিকের কানে দিল, কিন্তু প্রেমিক কিছুই শুনতে পেল না। সে বলল হয়তো হেডফোন নষ্ট। তরুণী আবার নিজে হেডফোন পড়ল। পরের মুহূর্তেই প্রেমিক কিছুই বোঝে না, কিন্তু সে নিচে তাকাতেই আতঙ্কে জমে গেল। হেডফোন রক্তে ভিজে গেছে। অদ্ভুত সেই শব্দে তার কান থেকে রক্ত বের হচ্ছে। এই ঘটনার পর তরুণী ভয়ে হেডফোন লুকিয়ে ফেলল। সে নিজেকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই আরও ভয়ঙ্কর কিছু ঘটল। সে যেন কারোর দ্বারা অধিকার হয়ে গেল। হঠাৎ আসন থেকে উঠে দাঁড়ালো, চোখে শূন্য দৃষ্টি। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাথরুমের দিকে গেল। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই তার হুঁশ ফিরল। বাথরুম থেকে ফিরে এসে কৃষ্ণাঙ্গ তরুণীটি আবার নিজের আসনে বসল। সে কাঁপা কণ্ঠে তার প্রেমিককে সব ঘটনা খুলে বলল। সে দৃঢ়ভাবে বলল এই বিমানে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি আছে। কিন্তু কথা বলতে বলতেই সে আবার অদ্ভুতভাবে স্থির হয়ে গেল। হঠাৎ উঠে দাঁড়িয়ে ওপরের লাগেজ কম্পার্টমেন্ট খুলে ফেলল। আর পরের মুহূর্তে সে ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল। হুঁশ ফিরে পেতে না পেতেই সে অনুভব করল কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে বিমানের কার্গো হোল্ডে। সেখানে তার সামনে দাঁড়িয়ে আছে এক নারী, চোখ দুটি সম্পূর্ণ সাদা। তার কোলে একটি কাঁদতে থাকা শিশু। তবে সে তরুণীকে আঘাত করল না, শুধু একটিই বাক্য বারবার বলতে লাগল। হঠাৎই তরুণীটি আবার নিজের আসনে ফিরে এলো। ভয়ে সে অঝরে কাঁদতে লাগল। কিছুটা শান্ত হয়ে সে সবাইকে নিজের দেখা ঘটনা বলল, কিন্তু কেউই তা বিশ্বাস করল না। তবে একের পর এক ঘটনার পর কেবিনের পরিবেশ ক্রমশ ভারী হয়ে উঠছিল। সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল আসলেই কি ঘটছে। ঠিক তখনই সামনে বসা এক পুরুষ যাত্রী আতঙ্কে দেখল একটি সাদা ফ্যাকাশে হাত বাথরুমের দরজায় আঁকড়ে আছে। পরের মুহূর্তেই সেই অদ্ভুত নারী সবার সামনে আবির্ভূত হল। দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ নিঃশ্বাস নিতেও সাহস পাচ্ছিল না। তাদের সব যুক্তি, সব বিশ্বাস ভেঙে পড়ল। হঠাৎ নারীটি হাত তুলে কোনো একদিকে ইশারা করল। তার মুখ থেকে বের হলো হৃদয় বিদারক আর্তচিৎকার। এবার এয়ার মার্শাল বন্দুক বের করলেন, কিন্তু গুলি ছোড়ার আগেই নারীটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আতঙ্কিত এয়ার হোস্টেস ছুটে গেলেন ককপিটে। তিনি ক্যাপ্টেনকে সব জানালেন বিমানে অদ্ভুত কিছু ঘটছে। তিনি অনুরোধ করলেন জরুরি অবতরণ করার জন্য, নইলে সবার জীবন ঝুঁকিতে। কিন্তু ক্যাপ্টেন অসহায় কণ্ঠে বললেন বিমান এখন প্রশান্ত মহাসাগরের ওপর, এখানে নামার কোনো জায়গা নেই। ঠিক তখনই সহ পাইলটের আচরণ হঠাৎ বদলে গেল। তার চোখ রক্তবর্ণ, মুখ বিকৃত। সে যেন কারোর দ্বারা অধিকার হয়ে গেছে। হঠাৎ সে ক্যাপ্টেনের গলা চেপে ধরল। বিমান নিয়ন্ত্রণ হারাতে শুরু করল। লাগেজ র্যাক থেকে জিনিসপত্র পড়ে যেতে লাগল। যাত্রীদের চিৎকারে কেবিন ভরে গেল। এয়ার মার্শাল দ্রুত ককপিটে ঢুকে সহ পাইলটকে কাবু করলেন। ক্যাপ্টেন মুক্ত হয়ে অবশেষে বিমানকে স্থিতিশীল করলেন। একটি ভয়াবহ দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেল। কিন্তু একই সময়ে যাত্রীরা দেখল জানালার কাঁচে আবার ভেসে উঠেছে সেই শব্দ, খুন করো। যারা ভয়ঙ্কর দৃশ্য দেখেছিল তারা এবার কাঁদতে লাগল। সব মিলিয়ে যাত্রীরা একটি ধারণায় পৌঁছালো এই আত্মাগুলো নিশ্চয়ই বিমানের কারো সাথে সম্পর্কিত। সম্ভবত এখানে একজন সিরিয়াল কিলার আছে, আর আত্মাগুলো প্রতিশোধ নিতে এসেছে। নিজেদের নিরাপত্তার জন্য সবাই সিদ্ধান্ত নিল খুনিকে খুঁজে বের করতেই হবে। ঠিক তখনই কৃষ্ণাঙ্গ তরুণীর মনে পড়ল তাকে একবার কার্গো হোল্ডে টেনে নেওয়ার হয়েছিল। হয়তো রহস্য লুকিয়ে আছে নিচে। সিদ্ধান্ত নেওয়া মাত্রই এয়ার মার্শালের নেতৃত্বে একদল যাত্রী কার্গো হোল্ডে নামল। কিন্তু তারা নামতেই চারপাশে ভেসে উঠতে লাগলো আত্মার ছায়া। এক কোণ থেকে শোনা গেল শিশুর কান্না।
মনে হচ্ছিল কেউ তাদের পথ দেখাচ্ছে। হঠাৎ তারা মেঝেতে দেখতে পেল রক্তমাখা একটি নাভির নাড়ি, আর সেটি গিয়ে শেষ হয়েছে একটি হ্যান্ডব্যাগে। সন্দেহ নিয়ে তারা ব্যাগের চেন খুলল। ভেতরে যা ছিল তা দেখে সবার শরীর ঠান্ডা হয়ে গেল। বিমানের কার্গো হোল্ডে একটি হ্যান্ডব্যাগের ভেতর লুকিয়েছিল একটি ভয়ঙ্কর রহস্য। হ্যান্ডব্যাগের ভেতর ছিল অসংখ্য নারীর নির্মম হত্যার ছবি, আর সেই ছবিগুলোর মধ্যে একজন নারী ঠিক সেই নারী যাকে তারা আগে আত্মা হিসেবে দেখেছিল। শুধু তাই নয়, ব্যাগের ভেতরে ছিল ভুক্তভোগীদের গয়না, এমনকি চুলের গোছাও। সবকিছু মিলিয়ে স্পষ্ট এই ব্যাগের মালিক একজন বিকৃত মানসিকতার সিরিয়াল কিলার। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা ব্যাগের ভেতর থেকে ক্যাপ্টেনের বিজনেস কার্ডও পেয়ে গেল। এক মুহূর্তে সব সন্দেহ গিয়ে পড়ল বিমানের ক্যাপ্টেনের ওপর। এদিকে কিছুই না জানার ভান করে ক্যাপ্টেন স্বাভাবিকভাবেই বিমান চালিয়ে যাচ্ছিলেন। যাত্রীদের নিরাপত্তা এবং সত্য যাচাইয়ের জন্য এয়ার মার্শাল প্রমাণগুলো তার সামনে ছড়ে দিলেন। কিন্তু এত স্পষ্ট প্রমাণের পরও ক্যাপ্টেন শান্ত থাকার ভান করে বললেন তিনি কিছুই জানেন না। তিনি প্রস্তাব দিলেন বিমান অবতরণের পর তদন্ত করা হোক। আসলে তিনি সময় ক্ষেপণ করতে চাইছিলেন, হয়তো সুযোগ পেলেই পালানোর পথ খুঁজবেন। কিন্তু এয়ার মার্শাল এত সহজে ধোঁকা খাওয়ার লোক নন। তিনি বুঝতে পারলেন ক্যাপ্টেন মিথ্যা বলছেন, তাই তিনি বন্দুক বের করতে উদ্যত হলেন। পরিস্থিতি বুঝে ক্যাপ্টেন ভেঙে পড়লেন। পালানোর আর কোনো পথ নেই দেখে হঠাৎ তিনি নিয়ন্ত্রণ স্টিক ঝাঁকিয়ে দিলেন। তিনি যেন ঠিক করলেন নিজে মরবেন, সঙ্গে সবাইকেও নিয়ে যাবেন। নিয়ন্ত্রণ হারানো বিমান সোজা প্রশান্ত মহাসাগরের দিকে নিচে নামতে শুরু করল। হঠাৎ এই পতনে যাত্রীরা আতঙ্কে চিৎকার করে উঠল। কিন্তু ক্যাপ্টেনের এই পৈশাচিক কাজ মনে হলো মৃত আত্মারাও সহ্য করতে পারল না। হঠাৎ কয়েকজন যাত্রীর দেহে যেন অদ্ভুত শক্তি ভর করল। তারা ঝাঁপিয়ে পড়ে ক্যাপ্টেনের গলা চেপে ধরল। সবাই মিলে তাকে ককপিট থেকে টেনে বের করল। সহ পাইলট দ্রুত আসনে বসে নিয়ন্ত্রণ নিলেন। তার দক্ষ পরিচালনায় কিছুক্ষণের জন্য হলেও বিমান স্থিতিশীল হল। ক্যাপ্টেনকে এয়ার মার্শাল আটক করলেন। সবাই ভাবল সব শেষ, কিন্তু ঠিক তখনই বজ্রপাত আবার বিমানে আঘাত করল। বিমান আবার কাঁপতে শুরু করল। এই সুযোগে ক্যাপ্টেন নিজেকে মুক্ত করলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে তিনি দেখলেন সেই নিহত নারী কোলে শিশুকে নিয়ে ধীরে ধীরে তাঁর দিকে এগিয়ে আসছে। দৃশ্য দেখে ক্যাপ্টেনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি পিছু হটতে লাগলেন, কিন্তু পালানোর কোনো পথ নেই। চারপাশে অসংখ্য ভুক্তভোগীর আত্মা তাকে ঘিরে ফেলেছে। সবাইয়ের চোখে রাগ, যন্ত্রণা আর প্রতিশোধের আগুন। চরম ভয়ের চাপে অবশেষে ক্যাপ্টেন সব স্বীকার করলেন। তিনি বললেন তার বিকৃত মানসিক প্রবণতা ছিল। তিনি মানুষের মৃত্যু যন্ত্রণার অভিব্যক্তি দেখতে পছন্দ করতেন। সময়ের সাথে সাথে তার মানসিক বিকৃতি বাড়তে থাকে। তিনি অচেনা নারীদের ফাঁদে ফেলে গোপনে হত্যা করতেন। এমনকি গর্ভবতী নারীও তার হাত থেকে রক্ষা পায়নি। পুলিশের হাত থেকে বাঁচতে তিনি পাইলটের পরিচয় ব্যবহার করে দেশ থেকে দেশে ঘুরে বেড়াতেন। কিন্তু তিনি ভাবেননি তার শিকাররা আত্মা হয়ে ফিরে আসবে। তিনি কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলেন। বললেন তিনি বদলে যাবেন। কিন্তু পৃথিবীতে কোনো পাপের ক্ষমা এত সহজে মেলে না। কৃতকর্মের শাস্তি একদিন পেতেই হয়। হঠাৎ তার ডান হাত নিজের নিয়ন্ত্রণে রইল না। সে বন্দুক তুলে নিজের কপালে তাক করে গুলি করল। ক্যাপ্টেন মাটিতে লুটিয়ে পড়লেন। মুহূর্তেই তার আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। নিজের নিথর দেহের দিকে তাকিয়ে সে বুঝল সব শেষ। তার সামনে অপেক্ষা করছে অন্তহীন শাস্তি। কিন্তু বিপদ তখনও কাটেনি। বজ্রাঘাতে বিমান সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন। সহ পাইলট প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। তিনি সবাইকে সিট বেল্ট বাঁধতে বললেন, বাকিটা যেন ভাগ্যের ওপর। হঠাৎ আগুনের ফুলকি আর বজ্রের আলো ছড়িয়ে বিমান রানওয়ে ভেঙে ঢুকে পড়ল। অবিশ্বাস্যভাবে বিমান সফলভাবে অবতরণ করল। শেষ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত ক্যাপ্টেন ছাড়া সবাই অক্ষত অবস্থায় বেঁচে গেল। এই চলচ্চিত্র আমাদের শেখায় সৎ ও অসৎ কাজের ফল একদিন না একদিন ফেরত আসে। সব পাপেরই পরিণতি আছে। এভাবেই গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।